আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশ নাগরিক পার্টি, আপনারা জেনে থাকবেন যে কয়েক মাস যা হলো এরা এই দলটা আত্মপ্রকাশ করছে, এনসিপি তাদের ইংরেজি নাম। তো ওই ব্যাপারে কালবেলা পত্রিকায় ছেপেছে একটা নিউজ। তো ওনাদের বক্তব্য নিয়ে এই নিউজটা আর কি। এনসিপিতে যোগ্য নেতা না থাকলে ভোট দেওয়ার প্রয়োজন নেই, হাসনাত। এনসিপির এক নেতা হাসনাত আবদুল্লাহ এই কথা বলছে আর কি। আসুন আমরা দেখি কি বলছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপির যোগ্য নেতৃত্ব না থাকলে ভোট দেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আগামী নির্বাচনে যারা যোগ্য নেতৃত্ব তাদেরকে আপনারা ভোট দিবেন। যদি দেখেন এনসিপি থেকে কোনো যোগ্য নেতৃত্ব নেই, আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নেই। মার্কা দেখে ভোট দেওয়ার প্রয়োজন নাই। যে আপনার সেবা করবে তাকে আপনারা ভোট দিবেন। যার জাতির কাছে কমিটমেন্ট রয়েছে, দেশের কাছে কমিটমেন্ট রয়েছে, তাকে আপনারা ভোট দিবেন। মঙ্গলবার 27 মে বিকেলে চট্টগ্রাম নগরের চকবাজার ওয়ালিখা মোড়ে এনসিপির পথসভা শুরুর আগে দেওয়া এক বক্তব্যে তিনি একথা বলেন। শিক্ষার্থীর উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন, স্বপ্নটাকে অনেক বড় করতে হবে, অনেক বড়। ক্ষমতাকে প্রশ্ন করা শিখতে হবে। আমরা আমাদের এই দেশটাকে আর কখনো কোনো ফেসিবাদীদের হাতে তুলে দিতে দেব না। আমরা চাই না আমাদের কোনো ভাই বোন আবার রাস্তায় নামুক আর তাকে গুলি করে হত্যা করা হোক। আমরা চাই আমাদের রাজনীতিবিদ হবেন তারা যারা শিক্ষিত, যারা মার্জিত, যাদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কমিটমেন্ট রয়েছে। রাজনীতিকে যারা পেশা বানিয়েছে তাদের রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। রাজনীতি কোনো প্রাপ্তির জায়গা নয়, রাজনীতি হচ্ছে দেওয়ার জায়গা। কথাগুলো তো ভালো, প্রিয় দর্শক। তিনি বলেন, আমাদের দেশের নেতারা রাস্তার টাকা খেয়ে ফেলে, আমাদের দেশের নেতারা টেন্ডারবাজি করে, আমাদের দেশের নেতারা গরিবের সম্পদ লুণ্ঠন করে, আর আমাদের দেশের ভোটাররা ভোট বিক্রি করে দেয়। আমাদের দেশের ভোটাররা আগের রাতে ভোট বিক্রি করে দেয়। আপনি যোগ্য নেতৃত্ব নির্বাচনের আগে নিজে যোগ্য ভোটার হওয়া উচিত। আমরা কি 1000 টাকা দিলে আমার ভোটটা বিক্রি করব? আমরা কি টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করব? তিনি আরো বলেন, আপনার বাবা, আপনার মা, আপনার পরিবারের দায়িত্বে যিনি রয়েছেন তিনি যদি ভোট বিক্রি করতে চান, আপনারা প্রতিবাদ করুন। আপনি বলুন, আপনারা যে আজ ভোটটা বিক্রি করে দিচ্ছেন, 5 বছর আপনাদের নির্যাতন করবে। আমি নিজে যদি দুর্নীতি না করি তাহলে আমার নেতা কখনো দুর্নীতিবাজ হতে পারবে না। আর আগের রাতে যদি আমি ভোট বিক্রি করে দেই তাহলে 5 বছর ধরে নেতা আমার উপর জুলুম করবে, নির্যাতন করবে, আমি মুখ খুলতে পারবো না। পথসভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা বলেন, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে রাষ্ট্র আর তার নাগরিককে খুন করবে না, গুম করবে না। বিদ্যমান যে সংবিধান ও সংবিধানের বলে হাসিনা আমাদের দেশের নাগরিকদের গুম খুন করেছে, আমরা চাই এ সংবিধান বিলোপ করে এমন একটি সংবিধান প্রণয়ন করতে যার মধ্য দিয়ে আগামী দিনের সবার জন্য বাসযোগ্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা যাবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মীর এরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা আলম মিতু ও মোহাম্মদ আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠন আকরাম হোসেন। এর আগে গত রোববার চট্টগ্রাম দক্ষিণ জেলায় এবং সোমবার উত্তর জেলায় সাংগঠনিক সফরে গিয়ে একাধিক পথসভায় বক্তব্য রাখেন হাসনাত আবদুল্লাহ সহ এনসিপি নেতারা। তো দর্শক, ওনাদের বক্তব্য তো ভালোই দিচ্ছে, বক্তব্য ভালোই দেয়, সব রাজনীতিবিদরাই দেয়, কিন্তু সবারই সংযম সাধন করতে হইব এবং
রাজনীতি করলে দুর্নীতি ছাড়তে হইব, আর দুর্নীতি করলে রাজনীতি ছাড়তে হইব। এই জিনিসটা মনে রাখতে হইব। এটা আমরা আশা করি। ওনারা তরুণ নেতা, ওনারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং অন্যান্য যে সিনিয়র রাজনীতিবিদরা আছে সবার সাথে পারস্পরিক সুসম্পর্ক, শ্রদ্ধাবোধ এবং সিংহবোধের মাধ্যমে ওনাদের দলকে সামনের দিকে এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এটাই আমাদের আশা। দর্শক, তো ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।